আমাদের গাছটাতে দেখেন কতগুলো কামরাঙা পেকে গেছে, সব কামরাঙা পেকে গেছে। এদিকে মানে গাছটার মধ্যে কিন্তু অনেক হয়েছে, সব কামরাঙা পেকে আছে। এটাতে তো সব কয়েকটাই পাকছে। এই গাছটাতে কুলো অনেক ধরছে। নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বেগুন নিয়েছি আর বাটা মাছ নিয়েছি। এই দুটো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আর সুপ্রিয়াতে সব কিছু উপকরণ আছে, ও কুলো নিয়েছে, আর আমি মাছ আর বেগুন নিয়েছি। তো রান্না করে চলে যাব রান্না করার জন্য। মাছ ভাজতে বসে পড়েছি। আর মাছ ভাজার জন্য কিন্তু আমি ছাই নিয়েছি। আমি এরকম ছোট ছোট মাছ থাকলে কিন্তু আমি ছাই দিয়ে বাছি, তার কারণ ছাই দিয়ে না বাছলে পরে হাত থেকে পিছলে যায়, যার জন্য আমি ছাই নেই, তাহলে আর পিছলে যায় না। অনেকেই আছে ছাই ছাড়া মাছ ভাজে, কিন্তু আমি ছাই ছাড়া মাছ ভাজতে পারি না। কাকিমণি, হ্যাঁ বল। আমার কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সবকিছু ছিলানো শেষ। ছাকা হচ্ছে? হ্যাঁ। ছালা হচ্ছে তো ধুয়ে নিয়ে যে থালাটাতে আছে না, বেগুনগুলো সরা ওইখান থেকে, সরা ওই থালাটা ধুয়ে নিয়ে তারপর ওইখানে কেটে দে। ঠিক আর আছে। কাঁচা লঙ্কা আছে কুলোর মধ্যে। সবগুলো মাছ আমি বেছে নিয়েছি। তো মাছগুলো আগে ধুয়ে নিয়ে আসবো, তারপর বেগুনগুলো কেটে নেব। কাটা হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু এই বেগুন কাটিনি এখনো। সবগুলো বেগুন কিন্তু লাগবে না, দুটো বেগুন শুধু কাটবি। যেরকম করে ভাজা করে মাঝখান থেকে কেটে দিয়ে তারপর এরকম করে ছোট ছোট করে কাটবি। হ্যাঁ। আর মাছগুলো আমি দেখুন কত সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। উনানটা এখন ধরিয়ে নেব। বেগুনটা দেখ আগে পোকা আছে না নাই। নেই। কাট এবার। উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। আর আজকে ভিডিও শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমরা এক জায়গায় গিয়েছিলাম। এক জায়গায় বলতে কি, আমার মেয়ের আধার কার্ডের ছবি তোলার জন্য গিয়েছি। তো ওখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, তাই ভিডিওটা দেরিতে শুরু করলাম। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেবো। আর খুব জোরে দেখুন হাওয়া দিচ্ছে। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভালো করে মাছগুলো মাখিয়ে নেব।
তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। গোটা জিরে, আদা, রসুন কোয়া, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে বেটে নেব। সবকিছু একদম ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে বেগুনগুলোকে ভাজবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি। বেটে রাখা সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলা ভেজে নিয়েছি, কষে নেওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, রস করার জন্য জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো প্রথমে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু জাল করে নেব। মাছগুলো দিয়ে একটু জাল করে নিয়েছি, এখন ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেবো। ঝোলের মধ্যে এরকম বেগুন ভাজা দিলে পরে বেগুনটা করে খেতে টেস্ট লাগে ভালো। বেগুন দিয়ে বাটা মাছের রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। ভালো হয়েছে খেতে। আর আমি একা খেতে বসেছি, সুপ্রিয়া টিউশন আছে, ও টিউশন করতে গেছে, ও একটু পরে আসবে। খুব সুন্দর লাগতেছে খেতে, দারুণ হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।